হ্যালো এভরিওয়ান, আমি বর্ণালী। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বর্ণালী লেস্টার নার্সিং। তো আজকে সানডে, আমার হঠাৎ করেই মনে পড়লো যে আমার একটা চ্যানেল আছে, ওখানে ভিডিও দিতে হবে। তো সকালবেলা উঠে অনেক কাজ করে ফেলেছি, আর আজকে এত কাজ আছে, মানে সারাদিনটাই ব্যস্ত থাকবো। তো ভাবলাম যে একটা ব্লগ করাই যায়, আর অনেকদিন আগে একটা ভিডিও দিয়েছি, মাঝখানে ভিডিও দেওয়া হয়নি। তো চলো আজকে এখন আমরা যাবো বাজারে। আর অনেকক্ষণ উঠে আগে রুমটা পরিষ্কার করেছি, কারণ একটা দিন আমি ফ্রি পাই, আর আমাদের গ্যাসও শেষ হয়ে গেছিল। তো এই মাত্র গ্যাসটা দিয়ে গেল দাদা এসে। তো চলো এখন বাজারে যাব, একটু মাংস আনবো, এনে রান্না করবো, এবং তারপরে জামা কাপড় কাজ আছে, প্রচুর কাজ আছে। তো চলো, সকালে উঠে আগে রুম টুম পরিষ্কার করে নিয়েছি। আর এখানে দেখো গ্যাস দিতে দেরি হয়েছিল জন্য রসুন পেঁয়াজ গুলো কেটে রেখেছি, আর এর মধ্যে দাদা চলে এসেছিল। আর এই যে আমাদের রান্নাঘর, সকালবেলা উঠে আগে পরিষ্কার করে নিয়েছি। আর এই যে আমাদের গ্যাসটা এই মাত্র দিয়ে গেল। তো চলো এখন বাজার যাওয়া যাক। আর আমি জাস্ট এটা পরে নিয়েছি, ড্রেস চেঞ্জ করবো না সেই জন্য। তো উইদাউট সানস্ক্রিনে যাচ্ছি জন্য এই যে এইটা ঢেকে জাস্ট চলে যাবো, কারণ এই গরমে আর আমার ভালো লাগছে না, রান্না খাওয়া নেই, পেটে খিদে থাকলে কিচ্ছু ভালো লাগে না। চলো থেকে চলে এসছি এই যে মাংস নিয়ে। আর এখানে আমরা তো এগুলো ঠিকঠাক করে গিয়েছি। তো আমরা চলে এসেছিলাম বাজার থেকে, আর রবিবারে মাংস নিতে যাওয়া প্রচণ্ডই জ্বালা, এত ভিড় ছিল দোকানে, প্রায় আমাদের 20 মিনিট মতো দাঁড়িয়ে রাখতে হয়েছে, তারপরে আমরা মাংস পেয়েছি। আগে থেকে যেহেতু আমরা রসুন পেঁয়াজের আলুটা কেটে রেখেছিলাম, তাই আমাদের এখন আর দেরি হবে না, একদমই রান্নাটা চাপিয়ে দেবো। তো আমি এদিকে মাংসের প্রিপারেশন করছি, আর ওদিকে পেঁয়াজ একটু কাটা বাকি ছিল, সেগুলো কাটছে। আর ভাতটা দেখতে পাচ্ছ আমি চাপিয়ে দিয়েছি। তো আজকে 2 থেকে 3 দিন পর আমরা ভাত খাবো। হ্যাঁ, এটা সত্যি কথা, কারণ আমাদের গ্যাসটা শেষ হয়ে গিয়েছিল, আর যার ফলে আমরা ভাত রান্না করতে পারিনি। গ্যাসওয়ালা দাদাকে অনেকবার ফোন করেছিলাম, রিসিভ করেনি, বলেছিল রবিবারে দেবে। তো সেই জন্য আমরা অপেক্ষা করেছিলাম, আর মুড়ি খেয়েছিলাম। পেঁয়াজ আমি রান্না করতে একদমই পারি না, যেটুকুনি এই কদিন ধরে শিখেছি সেটুকুনি মাখিয়ে রান্না করি, তোমরা জানোই। আমি রসুন, এবার সব থেকে ভাইটাল যেটা হচ্ছে নুন দেওয়া। আমাদের মাংসে আদা বাটা থাকে না, রসুন বাটা থাকে না, পেঁয়াজ বাটা থাকে না, সবকিছু কেটে দিই, কারণ আমাদের এখনো মিক্সার নেই, আর আমরা নেবো কিনা তাও জানি না। এই যে মাংস মাখা হয়ে গেছে, রেখে দেবো। তো চলো আমরা এবার ফটাফট করে রান্না করে নিই। আমি চালটা ছেড়ে দিয়েছি, আর ওর ভিতর দিকে আলু ভাজছিল। এবার ফটাফট রান্না করি, করে খাওয়া দাওয়া করতে হবে, অনেক বেলা হয়ে গেছে। তো এই যে আমাদের রান্না কমপ্লিট, এই মাত্র রান্না হলো। আর এই যে আমাদের ভাত এদিকে কমপ্লিট। আর এখানে দেখো কষা মাংস, এটা আমি রান্না করতে করতে অর্ধেক খেয়ে ফেলেছি অবস্থা। তো চলো খেয়ে দেখা হচ্ছে। আরো প্রচুর কাজ আছে, এখনো জামা কাপড় কাচতে হবে, রিপোর্ট করতে হবে, সব বই এনেছি তুমি। চলো আরো দেখাচ্ছি এরপরে সন্ধ্যাবেলা বেরিয়ে পড়েছিলাম একটু দোকানে যাওয়ার জন্য। আমরা রাত্রেবেলা বেরিয়ে গেছি কালা জামা পরে, কালা ফেস নিয়ে। তো এই ভিডিওটা কিন্তু রবিবারের নয়, এই ভিডিওটা শনিবার রাত্রে। তো শনিবার রাত্রে আমরা ভেবেছিলাম যে একটু স্কিন কেয়ার করবো, তো তার জন্য আমরা একটু দোকানে গেলাম, কারণ আমি ডিউটি থেকে বেরোর সময় কফি কিনে এনেছিলাম, কিন্তু বেসনটা পাইনি, তখন দোকান বন্ধ ছিল। তো সেই জন্য একদমই আমাদের পাশে একটা দোকান আছে, সেই দোকানে গিয়ে একটু বেসন আনলাম। এবার আমরা সেই স্কিন কেয়ারটা করবো। তোমরা অনেকে অনেক কিছু কমেন্ট করেছিল, থ্যাংক ইউ সবাইকে। তো সেই মতোই আমি আজকে স্কিন কেয়ারটা করব। বেশি কিছু তো পাইনি আমরা, যেগুলো পেয়েছি আমাদের এখানে ছিল বেসন, কফি, একটা ভিটামিন ই ক্যাপসুল ছিল, অর্পিতা এটা মাখে, তো সেই জন্যই ওর কাছেই ছিল। আর কিচ্ছু দিইনি, এর মধ্যে শুধু জল দিয়ে মিক্সচার করে আমরা কিন্তু এটাকে অ্যাপ্লাই করেছি। তো তোমরা অনেকে অনেক রকম বলেছিলে, তার মধ্যে থেকে এগুলো আমাদের হাতের কাছে ছিল জন্য শুধুমাত্র এইগুলো ইউজ করলাম। এবার দেখা যাক কেমন রেজাল্ট হয়। তো যদি রেজাল্ট ভালো পাই তাহলে আমরা সপ্তাহে 2 দিন এটা ইউজ করার চেষ্টা করব, কারণ তোমরা জানো আমাদের এই রৌদ্রের মধ্যেও ডিউটি যেতে হয়, আর যার রৌদ্র এখানে মানে ভাবার বাইরে। তো এবার হয়তো বাড়িতে গেলে আমাদের কেউ চিনতেই পারবে না, দুর্গাপুজোতে বলবে এটা কি হয়ে এসেছিস। চলো কথা বলতে বলতে আমার অ্যাপ্লাই করা শেষ। এবার আমি এটাকে 5 মিনিট বা 10 মিনিট রেখে তারপরে আমি যাবো স্নানে। তো চলো এবার ওয়েট করা যাক। তো আমার প্রায় হয়ে গেছে 10 মিনিট মতো। এবার আমি এটাকে ক্লিন করবো, আর দেখা যাক কী হয়। তো আমার তো মনে হচ্ছিল যে হ্যাঁ কিছু হলেও একটু এফেক্ট করেছে, আর এটা তো একদিনে বোঝা যাবে না, প্রায় রেগুলার করলে তবে বুঝতে পারবো। সত্যি সত্যি গ্লো করছে, বাও, সেটাই আমি কখনো ভাবিনি। ফার্স্ট টাইম আমি কফি ইউজ করলাম, তো এটা এখন পুরোটা
রিমুভ করে আমি যাবো স্নানে। চলো, তো তোমরা ট্রাই করতে পারো, সত্যি এটা অনেকটা ইফেক্টিভ। আর আমরা দেখলে তেমন কিচ্ছু দিইনি, শুধু বেসন ছিল, কফি ছিল, ভিটামিন ই একটা ক্যাপসুল ছিল, আর তার সঙ্গে ছিল একটু হলুদ। তো এগুলো দিয়ে, আর আমরা কিন্তু জল দিয়ে এটা মিশিয়েছি, এর জন্য কিন্তু কোনো গোলাপ জল বা কোকোনাট অয়েল আমরা কিন্তু ইউজ করিনি। তো তোমরাও ট্রাই করতে পারো, এফেক্টিভ। চল এবার ফ্রেশ হয়ে আসা যাক, তারপরে তো রেজাল্টটা দেখতে পাবো। তো আমি ফ্রেশ হয়ে চলে এসেছি, আর আমার মনে হচ্ছিল কিছু হলেও একটু এফেক্ট করেছে। তো দেখা যাক, রেগুলার এবার করব। তো চলো এবার রবিবারে ফিরে আসা যাক। রবিবারে বললাম অনেক কাজ ছিল, তো দুপুরে খেয়ে ওঠার পর আমরা কাজগুলো করেছি। দেখতেই পাচ্ছ চারিদিকে জামা কাপড় মেলা, এই সব কিছু কেচেছি। তারপরে খাওয়া দাওয়া করে রাত্রের তারপরে বসলাম রিপোর্ট নিয়ে। হ্যাঁ, রিপোর্ট আমাদের মাসের শেষে প্রত্যেক মাসে একটা করে রিপোর্ট জমা দিতে হয়, এটার জন্য অনেক চাপ থাকে। আর এ মাসে রিপোর্টটা আমার অনেক দেরি হয়েছে, কেন হয়েছে সবটা তোমরা জানতে পারবে। চলো, আমি প্রায় সেদিন 11:30 থেকে 12টা পর্যন্ত রিপোর্ট করেছি, এবং অনেক কিছু আপডেট করার ছিল সেগুলো করেছি। কারণ আমার যেখানে সেন্টার না, সেখানে একদম নেটওয়ার্ক পায় না, আমি কোনো কাজ করতে পারি না মাতৃমাতে। তো সেই জন্য আমাকে বাড়ি এসেই করতে হয়। চলো, আমার মোটামুটি রিপোর্ট কমপ্লিট, আমি কমপ্লিট করে দিতে পারলাম না, এখন অনেক কাজ আছে, কালকে সেন্টার গিয়ে করবো। এই রিপোর্টগুলো এ মাসে আমার একটু লেট হলো করতে, কারণ আমার শনিবারটা আমার সঙ্গে যা গেছে আমি কোনো দিন ভুলবো না। আমি শনিবারে সকাল 8:30টায় ভাত খেতে বসছিলাম, আমি খেতে খেতে দৌড়ে গেছি সেন্টারে। তো অনেক কারণ আছে, বলবো সবটা তো বলতে পারবো না, শুধু এইটুকুনি বলবো, যা এনএমএ চাকরিতে যা প্রেশার আছে, যা রিস্ক আছে, সেটা সহ্য করতে যদি পারো, এমন যদি মেন্টালিটি হয় তবেই এসো, মানে যখন তখন হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে। তো শনিবারটা আমার সঙ্গে যা গেছে সেটা বলার নয়। তো সেই দিন এমন টেনশনে ছিলাম, সেই জন্য কোনো রিপোর্ট করতে পারিনি, সেন্টারে গিয়ে অনেক কাজ করতে হয়েছে, তারপরে সেই টেনশনে কিছু করতে পারিনি। সেই জন্য সবশেষে সব ঠিক হয়ে গেছে, সবটা ম্যানেজের মধ্যেই আছে। তো এইটুকুনি বলতে পারি যে প্রচন্ড প্রেশারে থাকতে হয় একজন এএনএম দিদিকে, সবসময় না, মাঝে মাঝে। চলো, সে কারণেই আমাকে এতগুলো খাতা বই আনতে হয়েছে বাড়িতে, এবং আমার অনেক কিছু আপডেট করা ছিল, সেগুলো করেছি। নেট পাই না আমার সেন্টারে, এই মোটা মোটা খাতাগুলো সব আনতে হয়েছে। দেখো, এই যে আশা দিদিদের বিল এনেছিলাম, বিলটাও আমি সই করতে পারিনি এখানে সব করলাম। কালকে এগুলো আমাকে ঠিকঠাক ভাবে আবার নিয়ে যেতে হবে। তো আমি একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে স্পন্ডালাইসিস হয়ে যাবে, লেখা পড়েছিলাম, সত্যি আমার স্পন্ডালাইসিস হয়ে যাবে, এতগুলো আমাকে বইয়ে নিয়ে যেতে হবে আবার কালকে। চলো, আপাতত আমি এখন গুটিয়ে রাখি। তো আজকে আমি এইটুকুনি ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আমি জানি না তোমাদের ভালো লাগবে কিনা, কারণ আমার দেখানোর মতো আর রবিবারে কিছু ছিল না, আর অনেকটাই প্রেশারে ছিলাম বললাম। আর আমি জানি তোমরা আমার ভিডিওর অপেক্ষা করো, অনেক বোন আমাকে কমেন্ট করো, দিদি তুমি ভিডিও কেন দেরিতে দাও। তো আমি চেষ্টা করি বোন তোমাদের সঙ্গে ভিডিও দেওয়ার, কিন্তু এই যে আমার পরিস্থিতি আমাকে করতে দেয় না। আমি চেষ্টা করবো, বা আমি চাই তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করার, কিন্তু আমার সময় এবং পরিস্থিতি হয়ে উঠছে না তেমনভাবে ভিডিও করার বা শেয়ার করার। তো আমি ট্রাই করবো, আর পুজোতে ব্লগ দেবো এইটুকুনি ভেবে রেখো, আর অনেক ইন্টারেস্টিং ব্লগ আসবে। তো চলো টাটা, দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। কেমন লাগলো জানিও, আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। টাটা।